اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين اللهم آمين. মাফ করে দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন আমাদের উপায় না। আল্লাহ, আপনি আমাদের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন। আল্লাহ, শয়তান এবং নফসের ধোঁকার থেকে আপনি আমাদেরকে হেফাজত রাখেন। আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়েন। যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, walhamdulillahi rabbil alamin। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই রৌদ্রের ভিতরে গরমে কষ্ট স্বীকার করে দ্বীনি আলোচনার মজলিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করলেন।
শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকের কানে এই মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও অনেকেই মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আজকে এখানে আমরা যারা আসছি নিয়াজাদের সহি, এই গরমের ভিতরে রোদের ভিতরে কষ্ট স্বীকার করে তিনি মজলিসে যারা বসছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের যেদিকে তাপ বেশি সেই দিকটা উপরের দিকে, আর যেদিকে তাপ কম সেই দিকে নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে বহুত স্তর কিন্তু মাঝখানে আছে, অনেক কিন্তু বরফের স্তরও আছে। বিভিন্ন কায়দায় এই সমস্ত কিছু ঠান্ডা জমিনের মধ্যে সব কিছু ভেদ করে যখন এই গরমে চৌত্রি ভাদ্র এই শ্রাবণ মাসের রোদ্রে আপনার আমার গরমে কলিজা শুকিয়ে অস্থির হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। কিভাবে গাছের নিচে যাইবে, ঘরের ছায়ায় যাইবে, ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে 1 হাত বা 1.25 হাত মাথার উপরে যেদিকে তাপ বেশি ওদিকে ঘুরাইয়া উপর করে ছাড়িয়ে দেবে। কিয়ামতের ময়দানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো পানি নাই, কোনো গাছ নাই। জমিনটা মাটির হবে না, জমিনটা হবে তামার জমিন। এই 1 হাত বা 1.25 হাত মাথার উপরে এই সূর্য যখন তাপ দেবে, নিচে তামার জমিন, এই জমিনের ভিতরে তামাটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে নাফারমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এত কষ্টের পরেও কিন্তু মৌত তালাশ করে পাওয়া যাবে না। তা যারা আজকে এই গরমের ভিতরে রোদের ভিতরে কষ্ট স্বীকার করে মাহফিলে বসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই উসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন সূর্যের তাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতে পারে। সরকার পারে না? না পারে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার আব্বাজান বলতেন যারা মাহফিলে আসছে নিয়াজ যাদের সহি 50 লক্ষ নেকি এরকম আমল নামায় জমা হতেই পারে না। এই যে 50 লক্ষ নেকির কথা শোনেন, আবার ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে। বলে তা কেমন? কোনো এক ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 1 অক্ষরে 10টা নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন 700 পর্যন্ত নেকি আমল নামা জমা হয়। এরপরে আর এক আল্লাহর বান্দা বা আর এক আল্লাহর বান্দি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে 700 না, কোনো হিসাব নিকাশ নাই, সীমা ছাড়া গণনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দান করবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন নেকির কোনো পরিমাণ নাই, সীমা ছাড়া বাড়াই দেবে। তাহলে ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয়, ঠিক না? এক ব্যক্তি তেলাওয়াত করলো কুরআনুল কারীম,
এক অক্ষরে 10 নেকি জমা হলো, আর আরেক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি 700 জমা হইল। আরেক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, নেকির কোনো সীমা সংখ্যা নাই, কোটি কোটি লক্ষ লক্ষ নেকি আমল নামা জমা হইল। এই যে নেকির ব্যবধান, এর কারণ কি? এর কারণ হলো ইমানের উপরে ভিত্তি করিয়া। যার ইমান যত মজবুত, তার নেকির পরিমাণও তত বাইরে যায়। কথা ঠিক না? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যাইয়ে বলতেছিলেন, ভাই ওমর, তোমার তো কপাল খুইলে গেছে। কথার কথা বলে, তা কেমন? তোমার নেকি তো মনে হয় আমার চেয়েও বাইরে গেছে। বলে, তা কেমন? বলে, আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা, কিন্তু কাফের অবস্থায়ও তুমি যত দুষ্টামি করছো, অত দুষ্টামি আমি করার মতো মন মানসিকতা ওরকম আমি করি যাই। তাহলে যত বেশি দুষ্টামি করছো তত বেশি গুনাহ হয়েছে। অর্থাৎ যত অন্যায়, যত অবিচার, যত জুলুম যত বেশি করছো, ততই গুনাহ আমল নামা জমা হয়েছে। অত বেশি তো আমি করতে পারি নাই, তাহলে গুনার দিক থেকে তোমার গুনার পরিমাণ ছিল বেশি, আমার ছিল কম। তা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, যারা ঈমান আনবে এবং খালেস নিয়াতে ঈমানকে মজবুত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সব জীবনের গুনাহ মাফ তো করবেই, শুধু গুনাহ মাফ করবেন তাই না, ওই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। পিছনের সমস্ত গুনাহ পরিবর্তন হবে কিসের মাধ্যমে? তাহলে তুমি গুনাহ বেশি করছো, এখন যেহেতু আল্লাহর ঘোষণা অনুযায়ী, তাহলে গুনাহ যদি নেক হয়, তাহলে তোমার নেকের পরিমাণ বেশি হয়ে গেছে, আমার তো কমে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, তাই বুঝলাম আমার নেকের পরিমাণ তো আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা, আপনি আমার জীবনের সব নেকি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি এইটা আপনি আমাকে দিয়ে দেন, পরিবর্তন করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, বলে কি জীবনের সব নেকি দিয়ে দেবে আর এক রাত্রের নেকি চায়, এ ব্যাপারটা কি? বলে, তাই একটু বুঝে একটু বুঝে শুনে বলবো। বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমরের সাথে কথা হয়েছে, সে তো তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, আর আমার এক রাত্রের নেকি সে চায়। কোন রাত্রের নেকি? বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ওই যে হিজরতের সময় রাত্রিতে আপনি এবং আমি ওই যে গুহার ভিতরে রাত্রি যাপন করছিলাম, ওই রাত্রে নেকি চাই। পরিবর্তন করবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিষ্টি হাসি দিয়ে বলেন যে, আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, এখন কাকে ঠকাই আর কাকে জিতাই? তবে নেকির পরিমাণটা একটু বলি। বলে, আপনার ওই এক রাত্রের নেকি যত মানুষ দুনিয়াতে আসে যত নেকি হইবে, তার চেয়ে ওই এক রাত্রের নেকি অনেক বেশি। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। তাহলে বোঝা গেল এক রাত্রের নেকি সমস্ত মানুষের নেকির তুলনায় কি? এর অর্থ কি? ঈমানের অবস্থানটা এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রের নেকি বেগয়ের হিসাব তাকে দান করছে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈমানের উপরে যার যত মজবুতি, তার নেকির পরিমাণও কি তত বেশি। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, যারা এই রৌদ্রে গরমের ভিতরে এখানে এসে বসছে, নিয়ে যদি সহি থাকে, আল্লাহর ফজল ও করমে এই ওসিলে তো আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। যেরকম পারে না? আর যারা আসে নাই, ভালো করে বোঝা লাগবে,
এত নাকি পাওয়া যাবে, কিন্তু না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। কিসের অভাব? বলেন বলেন। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ, বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন প্রথম বয়সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে একটা মিটিং হইতেছিল, আল্লাহ রসুলের মাথা কে কাইটে নিয়ে আসতে পারবে, বিনিময়ে তাকে লাল 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে লাফাইয়া দাঁড়ায় গেছিল, আমি পারবো। কাফেররা অপেক্ষা করতেছিল আল্লাহ রসুলের মাথা কাইটে নিয়ে আসবে। পথের ভিতরে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, সর্বপ্রথম আল্লাহ রসুলকে সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিয়ে রাস্তায় নেমে গেছে এবং বলছিল কাফেরেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও পারলে আমি ওমরের সামনে চলে আস। যদি কেউ সন্তান এতিম করতে চাও পারলে আমি ওমরের সামনে আস। আমি ওমর মুসলমান হয়ে গেছি। একটু আগে তার বুঝছিল কি, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করলেন, সে এখন মুসলমানদের পক্ষে একজন নেতা হয়ে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? এক সিনেমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনরা আছে, এই দেখবেন মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান এগুলো কিন্তু ভাগে। শয়তান কি আজানের শব্দ শুই না ভাগে। এক শ্রেণীর বর্তমানে আছে যে এরকম আজান শুই না নামাজে মসজিদে যাওয়া তো দূরের কথা, ওখান থেকে ভাইগে যায়। কি জোরে কোন আছে না নাই? কি জোরে বলেন আছে না নাই? আছে আছে। এই তাইলে বুঝা গেল আর এক শ্রেণী মানুষ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকা ডাইকা যখন অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার ওই নামাজি, ওই অন্তরওয়ালা কলবওয়ালা লোক যাদের অন্তরটা, যাদের কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে। যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেবে তখন সে সমস্ত কাজকে ফালাইয়া সে নামাজের জন্য মসজিদে পাগলের মতো দৌড়িয়ে চলে যাবে। এই প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল এক শ্রেণী মানুষ তারা আজান শুনলে ভাগে, আর এক শ্রেণী মানুষ আজান শুনলে সমস্ত কাজ দুনিয়ার বন্ধ রেখে নামাজের জন্য মসজিদে দৌড়ায়। কি জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণীর মানুষ কিন্তু আমাদের কথাগুলো তাদের হাস্যস্কার মনে হবে, কোনো গুরুত্ব আসবে না, টিটকারি মারবে। এই জন্যই বুঝের জন্য আমি সংক্ষেপে আমার বাজানদেরকে, আমার পর্দা আলে মা বোনদেরকে 2-1টা কথা জানা তারপরে স্মরণ করাই দেওয়ার জন্য বলছি। কারণ জানা জিনিস যদি আলোচনা করা হয় এর মাধ্যমে উপকার আছে, ক্ষতি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমাদের জানা জিনিস যদি তোমাদের সামনে আবার তেলাওয়াত করা হয় এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাইরে যাবে, ঈমান তাজা হবে, পোক্ত হবে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। তাহলে জানা জিনিস আলোচনা করলে কি নাই? দোষ নাই, ক্ষতি নেই।
কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যারা এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলছেন না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখনো ইসলামের নীতি আচরণ বিধি ভালো লাগে না, বিজাতিদের কালচারে এখনো যারা অভ্যস্ত, আমি সেই বাজানদেরকে, আমি সেই পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, কোরআনুল কারীম সত্য না মিথ্যা? হ্যাঁ, কোরআনুল কারীম যদি সত্যই হয়, অনেকের কিন্তু ভিতরে বিভিন্ন ধরনের একটু খুঁড়ুর মুড়ুর করে, আমরা বলি শিলারে করি, কিছু হয় না, না হয়, হয় না, না হয়, যেরকম বলে কথা ঠিক। এরকম এক শ্রেণী আছে না? এই কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছর হয়ে গেল। 1500 বছর, 1-2 বছর না, 100-200 বছর না। যে যুগের ভিতরে নাযিল হইল, যুগটাকে ইতিহাসের ভাষায় অন্ধকারের যুগ বলা হয়, অসভ্যের যুগ। যেই যুগের ভিতরে কোরআনকে নাযিল হইল, আল্লাহ রসুলের উপরে, তার ইতিহাস মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আব্বাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। 6 বছরের বাচ্চা বাফারা মাহারা দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রসুল পড়ার কোনো সুযোগ পাইছে? পায় নাই, কারণ আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। উম্মি কাকে বলে? এই কোনো লেখাপড়া জানতেন না, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত পর্যন্ত করতে জানতেন না। আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, এই আংটি মোবারক দিয়ে সিল মারত। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। কয় পারা? ছোট চটি বই তৈরি। আরবের কাফেরেরা যখন নাকি বলা শুরু করছে মানুষদেরকে ফিরাবার জন্যে, যে মুহাম্মদ নিজে কোরআনুল কারীম লেখা লইছে, এটা আল্লাহর কালাম না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলেন, আমার রসুল, এত বড় কালামের দরকার নাই। ওরা যখন চ্যালেঞ্জই করছে, ওরা যখন বলতেছে এটা আমার কালাম না, তাহলে এত বড় কালামের দরকার নাই। কালামের ভিতরে যে সবচেয়ে ছোট্ট সূরা, এই সূরার মতো পারলে সূরা একটা বানাইয়া ওরা দেখাও। এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না, এরকম ইতিহাস দুনিয়াতে আছে, বরং আরো ভালো পারে। জোরে বলে কথা ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীম এত বড় 30 পারা, এত বড় কালাম দরকার নাই, এই সূরার মতো সূরা ছোট্ট পারলে বানাইয়া দেখাও। সেই চ্যালেঞ্জের আয়াত, সেই চ্যালেঞ্জ এখন কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? মুখ খুললে কথা কর, আছে? আচ্ছা, তাইলে ওই আরবের কাফের আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীমের ছোট্ট সূরার মতো সূরা বানাইতে পারছিল? আসতে কয় দেয় পারছে? আচ্ছা, এই 1500 বছরের কাছাকাছি এত ইসলামের শত দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে। এরা তো রিসার্চ চেষ্টা তো আর কম করে নাই, এরা কোরআন কারীম ভুল বের করতে পারছে? আচ্ছা, এরাও পারে নাই। এখন আমাদের মাঝে কোরআন কারীম আছে না? চ্যালেঞ্জের আয়াতগুলো তো আছে। তা যদি থাইকেই থাকে, এখানে যারা আছে, শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত, সবাই একত্রিত হইয়া যদি এখনও কোরআন কারীম দিয়ে একটা ভুল বের করতে পারেন, তাইলে মুসলমানদের মুসলমানিত্ব, ওলামায়ে কেরামদের আলোচনা, আর এই যে নামাজ পড়া সহ বিভিন্নদের আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মাইনা চলা, এগুলো আর কিছু লাগবে না। কিন্তু বাজার আসপদে কেউ ভুল বের করতে পারছে? মুখ খুলে বললেন পারে নাই? তাই যদি নাই পারি, তাহলে কোরআন কারীম সত্য। তাই কোরআন কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি স্থায়ী না অস্থায়ী? সবাই মুখ খুলে ভিতরে ঢুকুক, স্থায়ী না অস্থায়ী? আর আখিরাতের জিন্দেগি শুরু আছে আর কথা ঠিক? দুনিয়ার জিন্দেগি কেমন অস্থায়ী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী, তুমি মৃত্যুকে কেমন দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই, সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি, এরকম মনে করি। আল্লাহ রসুল বলেন, আলী, তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। ওয়ালি এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান।
তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা, এইভাবে মনে করো। কথা ঠিক কিনা? এরকম দুই একটা ঘটনা আল্লাহ বাংলাদেশেও দেখায়। এই পটুয়াখালী জেলা, এই সেখানে গলাচিপা থানা, আমাদের সর্বনে একজন মুজাহিদ ছিল। সে ফজরে নামাজ পড়তে মসজিদে গেছে, যাওয়ার পরে দেখে ইমাম সাহেব মসজিদে আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। সে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াইয়া যখন ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে আর সালাম ফিরিতে পারে না। এরপর দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। এই হইল আমাদের হায়াত। সবাই মুখ খুলে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা ঠিক? আর আখেরাতের জিন্দেগি শুরু আর শেষ নাই। মানে আল্লাহ রসুল বলছেন তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, তাম দুনিয়ার গোডাউন যদি সরিষা দিয়ে বইলে রাখো, আর একটা পাখিকে যদি কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রসুল বলতেছেন যে আখেরাতের জিন্দেগি শুরু আর শেষ না। যেটা বলেন কথা ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীম সত্য, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। এখন এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই চিরস্থায়ীর জিন্দেগি, সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়ায়। কোথায়? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় স্থায়ী জিন্দেগি আখিরাত যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্পদ কামাই কইরাই আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বানাইলেন? আমি প্রথম কোরআনুল কারীম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যত মাখলুকাত বানাইলাম এর ভিতরে মানুষ এবং জিন, এই 2টা জাতিকে আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? জোরে বলেন। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। এই ক্ষেত্রে যাইয়া আব্বাজানও বলতেন, অনেক ওলামায়ে কেরাম শোনায়, আমিও বলি, আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। বলেন, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। এখনই বুঝবেন, অনেক হয়তো আশ্চর্য লাগতে পারে, হুজুর নামাজ পড়লে তো ইবাদত হবে, নামাজ না পড়লে কিভাবে ইবাদত হয়? এ আল্লাহর বান্দার সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ? মুখ খুলে বলেন। পড়লেন নামাজ হইল কি? তাইলে বোঝা গেল নামাজ না পড়াও কিন্তু ইবাদত। বাজান, রোজা রাখা কি ইবাদত না? কিন্তু ঈদের দিন যদি কেউ রোজা রাখে সওয়াব না গুনাহ? কারণ কি? রোজা তো রাখলেন, গুনাহ হইল কেন? কারণ ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। ওই রোজাটা কার হুকুম অনুযায়ী না? ভালো করে একটু বুঝলেই হবে, আর লাগবে না। ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে ইবাদত হয় নাই। ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে ইবাদত হয় নাই। কথা ঠিক না? ঠিক। তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো,
মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। আমার মালিকের প্রতিটা মানুষের প্রতি হুকুম ভিন্ন ভিন্ন আছে না নাই? এই প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম নাই? ভালো করে বুঝেন, আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? কামাইতে খরচে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? সুরা সিরাতে আছে না নাই? রাজনৈতিক অঙ্গনে এটা মুখ খুলে সবাই কর, সবাই কর, সেখানেও আছে, সেখানেও আছে। আন্তর্জাতিক জীবনে আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আপনার ব্যক্তিগত জীবন নিজের মন মতো ইচ্ছা মতো চালানো যাবে না। কি কথা ঠিক কিনা? পোশাক আদি নিজের ইচ্ছা মতো পরা যাবে না। কারণ কি? মালিক কি বলছেন? আমার মালিক বলতেছেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছেন? কি লেবাস উত্তম? কে বলছেন? এখন অনেকে কিন্তু এই পরহেজগারি লেবাস নিয়ে বিভিন্ন কিলোকাল আছে। কি আছে না নাই? এক শ্রেণী মনে করে যে বিজাতিদের যে প্যান্ট শার্ট, ফুল প্যান্ট, হাফ শার্ট, হাউই শার্ট, এগুলো পরলে কোনো সমস্যা নাই। কথা কয় না? হ্যাঁ, বর্তমানে কিন্তু অনেক ইসলামের নামে দল বাইরেছে, এরা পোশাকের ক্ষেত্রে কোনো গুরুত্ব দেয় না। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর হুকুম লেবাসুত তাকওয়া যালিকা খায়র, এই আয়াত রাখবা কোথায়? হে আল্লাহর বান্দারা, কোথায় রাখবা? এখন পরহেজগারি লেবাস কোনটা বুঝবেন কেমনে? আল্লাহ রসুল বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। জোরে কোন? কি হিসাবে? এই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন কেন? কি হিসাবে? এখন ওস্তাদ হিসাবে পাঠাইলে তার ছাত্র লাগবে না? তার ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিবের হুয়া ছাত্র ছিল কারা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহর রসুল ট্রেনিং দিয়া ফিট করছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা কোন ধরনের পোশাক পরছেন, আল্লাহ রসুল কোন ধরনের পোশাক পরছেন, এই পোশাকই হইল পরহেজগারি লেবাস। আসতে কয় দেয়, মনে হয় যে বুঝে নাই, বুঝছেন? হ্যাঁ, তাই নিজের মন করা কোনো পোশাক পরা যাবে? এই সাহাবায়ে কেরামরা কোন পোশাক পরহেজগারি এইটা নিজেরা পরিধান কইরা তারা ট্রেনিং দিয়া, এই ওলামায়ে তারপর তাবিন তাবে তাবিন ওলামা মুতাকাদ্দিম মুতাআখির হাত্তাকাল এখন যত মোমেন, যত দুনিয়ার ভিতরে মোমেন তারা আছে, তাদেরকে ট্রেনিং বাস্তব দিয়া ধারাবাহিক শিখাইয়ে দিয়েছে না? দেয় নাই? কিছুরে বলেন দেশে কি দেয় নাই? তাহলে পোশাকাদির ব্যাপারেও মালিকের হুকুম আছে না নাই? পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা নিজে নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, তাসবিহ নিয়ে মাওলার জিকিরও করে, দান সদকাও কম করে না, কিন্তু ঘরের ভিতরে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে, এটা তার কোনো খবরও নাই, চিন্তাও করে না, চেষ্টাও করে না। জোরে কেন আছে না নাই? এখানে আল্লাহর কোনো হুকুম নাই? আমার মালিক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তান আদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কোনো মালিকের হুকুম আছে? এই ভালো করে বোঝেন, আছে? কামাই খরচের ব্যাপারে কোনো হুকুম আছে না নাই? খরচের ব্যাপারে কোনো হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে মালিকের কোনো হুকুম আছে না নাই? আমার মালিক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। এক শ্রেণী বর্তমানে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সদকাও কম করে না, কিন্তু সম্পদ টাকা বাড়াবার জন্যে
ব্যবসা বড় করার জন্যে সুদের ভিতরে লিপ্ত হয়। এই আল্লাহর বান্দা আছে না নাই? আছে আছে। এই শূন্য রাখেন, আল্লাহ বলছেন সুদকে আমি হারাম ঘোষণা করলাম। কে বলছেন? কি হারাম ঘোষণা করছে? সুদের ৭০টার মতো গুনাহ। পাগলামি মনে করছে। তার ভিতরে সবচেয়ে ছোট্ট গুনাহ হইল নাউজুবিল্লাহ মায়ের সবে অপকর্ম লিপ্ত হওয়ার মতো ঘৃণিত চেয়েও গুনাহ। নাউজুবিল্লাহ। যে আল্লাহকে বিশ্বাস করে, যে ঈমান আনছে, যার হুঁশ আছে, সে কোনোদিন জীবন থাকতে হুঁশ থাকতে সে কোনোদিন সুদের সঙ্গে জড়াতে পারবে? হ্যাঁ, এখানে মালিকের হুকুম আছে না নাই? জোরে কান, জোরে কান। আছে না? আছে না? সামাজিক ব্যাপারেও মালিকের হুকুম আছে। রাজনৈতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? আসতে কোন দিয়ে পারে? আছে। এইটা অনেকে বলে বুঝতেই চায় না, বলে হুজুর আবার রাজনীতি করবে কা? হুজুররা রাজনীতি করে না, হুজুররা ইবাদত করে। কি করে? তা কেমন? আমার মালিক বলছেন ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। এই মোরামারি করিয়েন না তুমি। আপনার মনে হয় আপনার বই বই বয়ান শুনেন কি বলছে। তাহলে এখানে আল্লাহর কোনো হুকুম আছে না নাই? রাজনীতি যারা বোঝেন না, বর্তমানে তো রাজনীতি নাই, বর্তমানে হলো পেড নীতি। কথা বলছি। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? আল্লাহ রসুল রাষ্ট্র চালায় নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা রাষ্ট্র চালায় নাই? যারা বলে আমরা রাজনীতি করি না, আবার আর এক শ্রেণী বর্তমানে বেরোইছে করে আমরা রাজনীতি পছন্দ করি না। আছে না নাই? যদি বই যা সই না যাই না বইলে থাকো, বুঝলে? আমনে বুঝিয়ে ভালো করে বইছে ইমানটা কিন্তু থাকবে না। কথা বোঝেন নাই? এই জন্য বাজানদেরকে বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওস্তাদ হিসেবে আমাদের কাছে আসছেন, সাহাবায়ে কেরামদের ছাত্র হিসেবে ট্রেনিং দিয়েছেন, জাহাজা রাইখে গেছেন, জাহাজা কই দিয়ে গেছে। ওইটা করার নামই হলো ইবাদত। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো এখানে কিন্তু মালিকের হুকুম আছে। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছেন, পর্দার আড়ালের মা বোনরা আছে, বাজান দুনিয়ামুখী বর্তমানে মানব রচিত তন্ত্র মন্ত্র যেটা যাই না শুই না বিশ্বাস করলে ইমান থাকবে না। তাদের দলে জড়াইয়া তাদেরকে নেতা মাইনা তারপর চলতেছেন। বাজান রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু আমার মালিকের হুকুম আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আছে না? আছে না? ভালো করে বুঝছেন, সব জায়গায় চালাকি খাটে না মেয়া, সব জায়গায় ওই ইঞ্জিনিয়ারিং গড় চলে না। চলবে? হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো যে যারা নাকি এই দুনিয়ামুখী নেতা নেত্রীর পিছনে পড়ছেন, দলের সঙ্গে জড়াইয়া আছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী হক্কানি উলামায়ে কেরামদের কথা ঠিক মতো শোনেন না, মানেন না, সেই বাজানদেরকে আমি শুনেই রেখে যাই, মানবেন কিনা জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক ঘোষণা করবেন, এই প্রত্যেকটা মানুষকে ডাকবেন, তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাইকা মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক যেদিকে ইচ্ছা সেদিকে চইলে যা, যেদিকে যাইবে। এর অর্থ কি? তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, তাহলে এই কথা বললে আপনি আমার উপর রাগ করেন কেন?
আলেমদের উপরে রাগ করেন কেন? হ্যাঁ, আপনি রাগ করলে আল্লাহর সঙ্গে করতে পারেন না? কিন্তু আয়াত আমি শুনাইলাম, আর যদি ঠিক নয় বলেন হুজুর ঠিক বলেন নাই, ভুল বলছেন, সেইটা বলেন। আর যদি ঠিক হয় তাইলে কিন্তু বুঝে শুনে কবরে পা রাখা লাগবে। সব জায়গায় চালাকি আর সব জায়গায় চতুরতা চলে না, কথা ঠিক কিনা? রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? আন্তর্জাতিক ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন, তাম দুনিয়ার সমস্ত মুসলমান কাদ জাসাদেন ওয়াহিদ, একটা শরীরের মতো। কির মতো? তাম দুনিয়া যে কোনো প্রান্তে এক মুসলমান যদি আক্রান্ত হয়, তার ব্যথায় তোমারও ব্যথা লাগা, এইটাই হলো ইমানদারদের ইমান। জোরে বলেন কথা ঠিক কিনা? সেখানেও দায়িত্ব আছে আছে আছে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া ডাক দেয়, বলে আব্দুল করিম, ও রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই বাড়ি একটা গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে। আমি তোর বিচার চাইয়া দেখি গাভী গরুটা এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই গাভী গরুটাকে একটা ছুরি ধার কইয়া শোয়াইয়া তুই জবাই করলি। গাভী গরুটাকে চামড়া খলাইয়া গোস্ত নিজে আত্মীয় স্বজন নিয়ে পাক কইরা খাইলি। গাভী গরুটাকে তুই বেহুদা ফালাইয়া দেও নাই। খা বন্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছ এখন আম দেয় না। তোর বিচার আমি দেখলাম, আম গাছকে কাটলি, রাখতি তৈরি করলি, তক্তা তৈরি করলি, অন্য কাজে লাগাইয়া দিলি। এ বান্দা বান্দি, তোর জন্যই বানাইছি, কাজে লাগা। একটা কাজে না লাগলে অন্য কাজে তুই লাগাও। আমি তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে যখন তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া তাকাইয়া দেখি তুই আমার হুকুম না মাইনা তুই না চাই না ঘুমাও। তোকে আমি ফজরের সময় আমার ইবাদতে পাই নাই, তোকে আমি ডাকলাম জোহরের সময়, তোকে আমি ইবাদতে পাই নাই। আসরে ডাকলাম, তোকে আমি পাই নাই। মাগরিবে ডাকলাম, পাই নাই। এশায় ডাকলাম, পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বলছি, রাখো নাই। পর্দা করতে বললাম, তুই করো নাই। হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই। এক কথায় তোকে আমি ইবাদতের ভিতরে পাই নাই। ও বন্দাবাদী, এখন তোর বিচার তুই কর। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। গরু তুই পালছিলি দুধ খাওয়ার জন্য, দুধ দেয় নাই, জবাই কইরা খাইলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এই কবরের যাত্রীরা যারা ঈমান আনছো তারা সইরা রাখো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। ওই চুলার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। এই যে আমার ভাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগলের দলেরা, জাহান্নামের আগুন কেমন তেজের হবে? যারা ঈমান আনছো, মুসলমান দাবি করেন, তাদের কাছে আমাদের কথা যারা বিশ্বাস করেন না, তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন সম্পর্কে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা।
জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিবেন। আল্লাহু আল্লাহ, কি যাতনা মিশে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আর ইতিহাস পড়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে বাজান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তামাম দুনিয়ার অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলছিল। লোকেরা বলে হুজুর গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি কান্দে আর বলবো আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসছো? চিন্তা করে দেখলাম এমন কোন আমল করতে পারি নাই যে আমল মালিকের দরবারে দাঁড় করব। শুধু বলবো মালিক আর কিছু আনতে পারছি বা না আনছি, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এখানে আমরা যারা আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান তোমার আমার পিছনে শয়তান এবং নফস শত্রু হিসেবে কাজ করতেছে। বাজান এই শয়তান এবং নফসের দোকান থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কোনো দলাদলি নাই। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার থেকে আর গুনার কথা মনে কইরা দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু মাঠের দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন তারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। الحمد لله رب العالمين।